অহংকার কেন করতে নেই? অহংকার করলে তার কেন পতন হয়, একটা প্রবাদ বাক্য আমাদের আছে। কারণ পৌরাণিক কাহিনীতে আমরা দেখি রাবণ রাজা তার অর্থের এবং তার শক্তির অহংকার করেছিল বলে তার কিন্তু অধঃপতন হয়েছিল এবং সে লাস্টে মারা গেছিলেন রামচন্দ্রের হাতে। কারণ তিনি যে অন্যায় করেছিলেন, অন্যায় করে তিনি যে গর্ব করে বলেছিলেন যে পৃথিবীতে ত্রিভুবনে আমাকে পরাজিত করার মতো কেউ নেই, আমার শক্তির কাছে সবাই তুচ্ছ, সেটা যে রামচন্দ্র তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি রামায়ণের কাহিনীতে। তো বাস্তব জীবনেও কিন্তু আমাদের অহংকার করতে নেই। ভগবানের আশীর্বাদে হয়তো আমাদের কাছে কারো কাছে কম, কারো কাছে বেশি অর্থ রয়েছে, ক্ষমতা রয়েছে, সুস্বাস্থ্য রয়েছে, বুদ্ধি রয়েছে, যশ খ্যাতি প্রতিপত্তি রয়েছে। যদি মানুষ সেই নিয়ে ক্রমশ অহংকার করে বসে যে আমি পৃথিবীতে শ্রেষ্ঠ, আমার থেকে বড় কেউ নেই, আমার থেকে উত্তম কেউ নেই, সবাই আমার অধম, সেটা কিন্তু তার অহংকার হয়ে গেল। এই অহংকার করলে সে দেখবেন তার সমসাময়িক লোকেদের তাচ্ছিল্য করতে শুরু করে, তাদেরকে অপমান করতে শুরু করে, তাদেরকে কটু কথা বলে, তাদেরকে মনে আঘাত দিয়ে কথা বলে, তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে হীন নজরে দেখে। এতে সে নিজেকে খুব বড় মনে করে যে আমি বড় হয়ে গেছি, আমার প্রচুর অর্থ হয়েছে, সমাজে আমার সম্মান বেড়ে গেছে। এটা যে কত বড় ভুল ধারণা, সেটা তার ধারণা নেই। কারণ ভগবান সবাইকে অর্থ দিয়ে দেখে, মা লক্ষ্মী সবাইকে অর্থ দিয়ে দেখে যে কে সেই অর্থের প্রকৃত যোগ্য মূল্য দিতে জানে, কে অতি বড়লোক হওয়া সত্ত্বেও, কুবেরের ধন তার কাছে থাকা সত্ত্বেও সে কিন্তু মাটির মানুষ। মানুষ হিসেবে সে কতটা ভালো। আমরা যে মানুষ হয়েছি মানুষের তরে, প্রত্যেকে আমরা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকতে চাই, এটাই কিন্তু উচিত। কারণ পৃথিবী থেকে চলে যাওয়ার সময় কিন্তু আমরা কেউই কিছু নিয়ে যেতে পারবো না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যেতে হবে। তাই কিসের এত অহংকার, কিসের এত গর্ব? সব কিন্তু ওই 4 পায়ের গণ্ডির মধ্যে আমাদের রেখে চলে যেতে হবে। ওই 4 ফুট বাই 4 ফুট ঘরটার মধ্যে আমাদের কিন্তু সমস্ত কিছু অহংকার মাটিতে মিশে যাবে। কিশোর কুমার একটা গান ছিল না, সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে। তো সেই দিনটার কথা মনে করে মানুষের উচিত প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, বাড়ির গুরুজনের সঙ্গে ভালো ব্যবহার করা, অহংকার করে কোনো কথা না বলা, নিজেকে সবসময় ছোট করে অপরকে বড় করা, বা যদি মনে আঘাতও পেয়ে থাকেন, যার থেকে আঘাত পেলেন তাকে কিছু উত্তর না দিয়ে বরঞ্চ সেই আঘাতের যোগ্য জবাব দিয়ে আপনাকে করতে হবে কাজ দেখিয়ে। তাই অহংকার ত্যাগ করলে জীবন অনেক কিছু পাওয়া যায়। মা লক্ষ্মী তার উপর সন্তুষ্ট হন যে অহংকার করে না। অর্থের অহংকার, গহনার অহংকার, রূপের অহংকার, স্বাস্থ্যের অহংকার কখনো করতে নেই। এগুলো করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন, সে সংসারে